আমি সাইফুল ইসলাম, ঢাকা কলেজ থেকে ইন্টার করেছি, অনার্স মাস্টার সেখান থেকেই। আমি ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। তো সেটা আমার গ্রামের মানুষ জানতো, এই জন্য আমার উপরে স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তার আগে থেকে কিছুটা সক্রিয় ছিল যে আমি ওখানে যাচ্ছি কেন, এর নিয়ে তাদের একটু মাথা ব্যথা ছিল। তা আমি তেমন কিছু তাদের বলি নাই। এরপরে তারা আমাকে কয়েকবার সতর্ক করছে। আমি বলছি আমি ছাত্র হিসেবে আমার এটা নৈতিক দায়িত্ব, আমি যাব। এরপরে তারা বারবার ওরকম হুমকি দামকি দিচ্ছে, তাও তেমন কিছু করে নাই, মানে এভাবেই হুমকি দামকির উপরে চলতেছে। এরপর আমার চাচাতো ভাই আবেদন আহমেদ হৃদয় মারা গেছে, মানে এই ছাত্র আন্দোলনে নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো তার যে মৃত্যুর কথা, এরপরে থেকে তার মৃত্যুর যেই সকল বিষয়ে আমি সহায়তা করতাম। এই সহায়তার ক্ষেত্রে আমাকে সন্দেহভাজন ভাবে আমাকে অনেকবার হুমকি দামকি দিচ্ছে, বারবার বলছে যে তুমি এটার সাথে থাকবা না, এটা সেটা। তা আমি বলছি না, এটা তো আমি অন্যতেই দায়িত্ব, আমার চাচাতো ভাই মারা গেছে, যে জান গেছে সেটা আমি ওখানে সহায়তা করব। এরপর বারবার আমাকে হুমকি দামকি দিছে, বলছে এই মামলা হয়েছে, 50 লাখ টাকা যাবো, এটা যাবো ওটা যাবো, সব তলাতে উঠাবো, তার ফাঁসাই দিব। আমি তারপর কিছু বলি না, আমি তাদের বারবার বুঝাইছি যে না, এটা তো আমি তেমন কিছু করি না, এটা সরকারবাদী মামলা হয়েছে, আমার কিছু করার নাই। এরপর আমি যেমন রাজাচর উচ্চ বিদ্যালয়ে একজন প্রসি টিচার হিসেবে সেখানে যোগদান করছি। শিক্ষক আমার বললো তোমার চাচাতো ভাইয়ের প্রত্যয়নপত্রটা তুমি নিয়ে যাও, ওখানে ইনকোয়ারি গেছিল, সে এটা চাইছে, সপ্তম শ্রেণীতে পাশ করছে। তো এটা আমি যখন দিতে গেছে তখন থেকে আমার উপর আরো বেশি চড়া হয়েছে, মনে করছে তারা এই মামলা আমি চালাইতেছি। তো এইভাবে বারবার আমাকে হুমকি দামকি দিচ্ছে, আমি শুনি নাই দেখে আজকে এই সন্ধ্যাবেলা তাদের কিছু আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী আইসা আমাকে সন্ধ্যাবেলা আমার বাসায় আইসা আমাকে মারধর করছে, 4-5 জন একসাথে ধইরা মারছে। এরপর আরো হ্যাঁ, চিহ্নিত করা গেছে, আমাদের ওখানে স্থানীয়, আমি তাদের নাম একটু আগে বলছি, এখনো বলতেছি। পিতা আলতা হাওলাদার, তার ছেলে আবুল আবুল হাওলাদার, হুমায়ুন হাওলাদারের ছেলে আক্তার আক্তার হাওলাদার, আর রব মোল্লার ছেলে মোস্তফা মোল্লা। এরপরে সাব্বির সাব্বির ব্যাপারী, বাবা বাবা অজ্ঞাত জানি না, আরেকটা আছে ওখানে স্থানীয়। মানে এই 4-5 জনে প্রথমে এসে আমাকে শুরু করছে, এরপর আরো কিছু ছিল আমি দেখতে পাই নাই। সময়টা ছিল সন্ধ্যাবেলা, মানে আমি টিউশনে করা স্কুলে কাজ শেষ করে 4:30টায় বাসায় ফিরছি। না না, আমার পরিবারের সবাই, আমি ওখানে একাই ছিলাম। আমার বাবা ঢাকায় ব্যবসা করে এবং চাচারা সবাই ঢাকায় থাকে, আমার বড় ভাই সৌদি আরব থাকে, আমি দেশে থাকি, প্লাস রাজাচর উচ্চ বিদ্যালয়ে এক্সট্রা টিচার হিসেবে কাজ করতেছি। তো টিচারের ওখানে মানে স্কুল থেকে আসার পর আমি টিউশনি একটা করে, ওই টিউশনি শেষও করি না, ওখান থেকে বের হবো, ওখান থেকে ডাকাডাকি করে বাইরে নিয়ে মারামারি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, মেডিকেল আমি করছি, আমার বাবা মা বোনরাও করছি, এখন আমি থানায় যাব।